প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কিছুদিন পর তোমাদের দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কেমন প্রশ্ন হবে। তাছাড়া এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় ভূগোল, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা মোট 2টো অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় প্রশ্ন থাকবে। বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। তাই ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। প্রথম কোয়েশ্চেন, পর্যায়ন বা গ্রেড শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর হবে অপশন ক, গিলবার্ট। নেক্সট কোয়েশ্চন নম্বর 2, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো? উত্তর হবে বায়ু, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে? উত্তর হবে অপশন ঘ, অবরোহণ। পরের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ হলো? উত্তর হবে অপশন গ, পেডিমেন্ট। নেক্সট কোয়েশ্চন নম্বর 5, ভূমিরূপ পরিবর্তনে নিচের কোনটির প্রভাব সর্বাধিক? উত্তর হবে অপশন ঘ, নদীর। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো? উত্তর অপশন ক, জম্মু ও কাশ্মীর রাজ্যে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার কারণ হলো? উত্তর অপশন ক, নদীর নিম্নক্ষয়। পরের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? উত্তর হবে ওয়াদি, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত? উত্তর হবে বঙ্গোপসাগর, অর্থাৎ অপশন গ। নেক্সট কোয়েশ্চন নম্বর 10, উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ? উত্তর হবে অপশন গ, নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে? অপশন ক 1953, অপশন খ 1958, অপশন গ 1960, অপশন ঘ 1962। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 12, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? উত্তর হবে অপশন খ, আঁধি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম খালের নাম কি? উত্তর অপশন ঘ, ইন্দিরা গান্ধী খাল। এই 13টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। তাছাড়া এই প্রশ্নগুলি আগামীতে তোমাদের টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। উত্তর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট কোশ্চেন নম্বর 2, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। উত্তর জলবিভাজিকা। পরের প্রশ্ন,
সমুদ্র জলে বিশাল আকৃতির ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হিমশৈল। নেক্সট কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? উত্তর খাদার। নেক্সট কোশ্চেন নম্বর 5, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম লেখো। উত্তর পালঘাট। পরের প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? উত্তর ক্যাকটাস জাতীয়। নেক্সট কোশ্চেন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? উত্তর মন্থকূপ। নেক্সট কোশ্চেন, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? উত্তর ড্রামলিনকে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো? উত্তর আনাইমুদি। নেক্সট কোশ্চেন নম্বর 10, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর গোদাবরী। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 3-এর দাগে 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বার্গসুন্ড কি? উত্তর হিমবাহ উচ্চ পার্বত্য উপত্যকা বেয়ে নিচের দিকে নেমে আসার সময় পর্বতগাত্রে জমে থাকা বরফ স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গসুন্ড বলে। নেক্সট কোশ্চেন, অথবা পর্যায়নের সংজ্ঞা দাও। উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের যে সামঞ্জস্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো? উত্তর নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি হলে তার বহন ক্ষমতা 2⁶ অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার এই সম্পর্ককে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। 1842 সালে এই সূত্রে ব্যাখ্যা দেন ডাব্লিউ হপকিন্স। নেক্সট কোশ্চেন নম্বর 3, ক্রেভাস কি? উত্তর প্রবাহ পথে হিমবাহের গায়ে সংকোচন ও প্রসারণের ফলে যে ফাটলের সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। পরের প্রশ্ন, স্বাভাবিক বাঁধ বা লিভি কাকে বলে? উত্তর নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলে নদীর তীর বরাবর নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়ে উঁচু বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বা লিভি বলে। নেক্সট কোশ্চেন নম্বর 4, দুন বলতে কি বোঝো? উত্তর দুন কথার অর্থ হলো পার্বত্য অঞ্চলের উপত্যকা। সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন স্থানকে বলা হয় দুন, যেমন দেরাদুন। পরের প্রশ্ন, ডেকান ট্রাপ কাকে বলে? উত্তর ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং ট্রাপ শব্দের অর্থ সিঁড়ি। ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপর ধীরে ধীরে সঞ্চিত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে গেছে, একে ডেকান ট্রাপ বলে। অথবা পরের প্রশ্ন, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তর নাম্বার 1, পরিবেশের ভারসাম্য রক্ষা করা। নাম্বার 2, শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ অব্যাহত রাখে। নাম্বার 3, পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা। নাম্বার 4, গ্রামাঞ্চলে জ্বালানি কাঠ, পশু খাদ্য প্রভৃতির যোগান বাড়ানো। নেক্সট কোশ্চেন নম্বর 6, কাশ্মীর হিমালয়ের দুটি হ্রদ ও দুটি গিরিপথ উল্লেখ করো। উত্তর কাশ্মীর হিমালয়ের বিখ্যাত দুটি হ্রদ হলো ড্রাল হ্রদ এবং উলার হ্রদ। এছাড়া এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি গিরিপথ হলো বানিহাল পাস এবং জজিলা পাস। এই হ্রদ ও গিরিপথগুলো কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও যাতায়াত ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কি? উত্তর গ্রীষ্মের তীব্র দাবদাহের পর জুন মাসের শুরুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে হঠাৎ যে মুষলধারে এবং অবিরাম বৃষ্টিপাতের সূচনা করে তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। এটি মূলত আরব সাগরীয় শাখার উপর পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে উপকূল অঞ্চলে প্রবল বর্ষণ রূপে আছড়ে পড়ে। নেক্সট বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 3 সমান 9, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা জলপ্রপাত পশ্চাৎ অপসারণ করে কেন? পরের প্রশ্ন,
সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন? অথবা বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ, বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এই 2টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্ন দুটি থেকে আগামীতে তোমাদের টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও।